আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটি হচ্ছে চকলেট কেক। কীভাবে ঘরে বসে চকলেট কেক তৈরি করতে হয় খুব সহজে, এই রেসিপিটি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ কোকো পাউডার, আর এখানে নিয়েছি হাফ টি স্পুন বেকিং পাউডার, 2টো ডিম, আর এখানে নিয়েছি 1/4 কাপ তেল, আর এখানে নিয়েছি 1 কাপ চিনি, আর এখানে নিয়েছি 1 কাপ ময়দা। এখানে আমি ডিম দুটো ভেঙে নিয়েছি। এখন ক্রমগুলো আলাদা করে নিব চামচের সাহায্যে। আপনারা চাইলে হাতে সাহায্য আলাদা করে নিতে পারেন। এখন আমি একটি হ্যান্ড বিটারের সাহায্যে একটু 1 মিনিট বিট করে নিব। মিনিট বিট করা হয়ে গিয়েছে। এখন আমি 1 কাপ চিনি নিয়েছি, ওই চিনিটা একটু একটু করে অ্যাড করে দিব। একেবারে অ্যাড করতে যাবেন না, একটু একটু করে অ্যাড করে দিবেন। আমি 3 বার অ্যাড করব চিনিটা। আমি আবারও দ্বিতীয়বার চিনি অ্যাড করে দিয়েছি। আপনারা কখনোই একসাথে চিনি অ্যাড করবেন না। এখন আমি আবার একটু বিট করে নিব। আপনারা চাইলে কম বা বেশিও দিতে পারেন চিনি, তবে একসাথে মিক্স করা যাবে না। যতটুকুই নেন না কেন 3 থেকে 4 বারে অ্যাড করতে চেষ্টা করবেন। আমি 1 কাপ চিনি নিয়েছি 1 পাউন্ড কেকের জন্য, 2টা ডিম নিয়েছি, আর চিনি 1 কাপ চিনিটা আমি 3 বারে অ্যাড করে নিব। একসাথে অ্যাড করবেন না কখনো। এখন আমি তৃতীয়বারে বাকিটুকু চিনি অ্যাড করে দিব। দেখেন ধীরে ধীরে ফোম হওয়া শুরু করছে। এভাবে চিনিগুলো অ্যাড করার পর 5 থেকে 6 মিনিট হিট করতে হবে। তারপর ধীরে ধীরে ফোম হতে শুরু করবে। যতক্ষণ না পর্যন্ত ফোম হওয়া শুরু করবে ততক্ষণ এভাবে করে হিট করতে হবে। হিট করতে করতে দেখবেন একদম একটু ফোমি টাইপের হয়ে যাবে। তখনই কেকের বেসটা তৈরি হবে। সাদা অংশটা ফোম করা কমপ্লিট হয়ে গিয়েছে।
বুঝবেন যে ডিমের ফোম কমপ্লিট হয়ে গেছে। আমার ডিমের ফোম করা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা বুঝবেন কিভাবে যে আপনাদের ডিমের ফোমও কমপ্লিট হয়েছে। তো এভাবে করে এটা সংখ্যা লেখার চেষ্টা করবেন। 2 থেকে 3 সেকেন্ড যদি থাকে বুঝবেন যে একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি তার মধ্যে আলাদা করা ডিমের কুসুমগুলো অ্যাড করে দিব। এখন একটু বিট করে নেব, বিট করতে হবে। এখন আমি এখানে 1/4 কাপ তেল একটু একটু করে অ্যাড করে দিব। আমার কিন্তু ডিমের কুসুমটা অ্যাড করে দেওয়া হয়েছে, আমি অফ স্ক্রিনে অ্যাড করে নিয়েছি। এখন আমি এই 1/4 কাপ তেলটা 2 থেকে 3 বারে অ্যাড করে নিব। আবারও দিয়ে দিচ্ছি তেলটা। সবসময় আপনারা তেলটা 2 থেকে 3 বারে অ্যাড করতে চেষ্টা করবেন। এখানে আমি একটু এগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। এবার আপনারা এগুলো হাতের কাছে থাকলে দিতে পারেন, অথবা দোকান থেকে কিনে আনতে পারেন। যেহেতু এটা চকলেট কেক, তাই জন্য আমি একটু ফ্লেভার আনার জন্য এগুলো আপনাকে ইউজ করছি, একটু ইউজ করার মতন। এখন আমি এখানে যে 1 কাপ ময়দা নিয়েছি, সেই ময়দাটা একটু একটু করে অ্যাড করে দিব। একসাথে দিয়ে দিব, আর একটু একটু করে অ্যাড করে দিব। আর এখানে নিয়েছি 1 কাপ বেকিং পাউডার, দিয়ে দিব। আর নিয়েছি এখানে বেকিং পাউডার 1 কাপ, সেটা দিয়ে দিব। একটু করে চলে নেব। ময়দাটা আপনারা 2 থেকে 3 বারে অ্যাড করতে চেষ্টা করবেন। একসাথে করলে জল পাকিয়ে যাবে, আর কেকের ডোটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছে
অল্পভাবে মিক্স করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। আমি বিটারের কাঠির সাহায্যে মিক্স করে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সের সাহায্যে মিক্স করতে পারেন। প্রায় মিক্সচার কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি। আপনারা যদি একদম বেশি কালার করতে চান তাহলে বেশি করে কোকো পাউডারটা দিতে পারেন। আমি এখানে মানুষের কোকো পাউডার যেটা, ওই কোকো পাউডারটা ইউজ করেছি। আর ইউজ করার পরে অল্প দিলেও কালারটা বেশি চলে আসে, বেশি দেওয়ার প্রয়োজন হয় না, একটা ফ্লেভার আসে। আমরা অনেকগুলো ইউজ করেছি, আর আমার থেকে একটু বেশি ভালো লেগেছে, তাই আমি ইউজ করি। ডোটা একদম পারফেক্টলি হয়েছে। পারফেক্টলি হয়েছে কিনা একটা উপায় আছে, ওটাটা হচ্ছে যে এভাবে দেওয়ার পরে 5 থেকে 6 সেকেন্ড যদি এভাবে থাকে এখানে বুঝবেন একদম পারফেক্টলি হয়েছে ডোটা। আর যদি ডো যদি পারফেক্টলি ভাবে না হয় কিন্তু ভালো হবে না। এখন আমি একটা পানিলে মলে ভেঙে নেব। এখন আমি চুলার মধ্যে লো হিটে 45 থেকে 50 মিনিট এটা বেক করে নেব। আপনারা চাইলে ওভেনেও বেক করতে পারেন, আমি চুলায় বেক করে দেখাবো আজকে। এই যে আমার কেক একদম তৈরি হয়ে গিয়েছে, পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এইভাবে করে যত ইচ্ছে তত কেক বানিয়ে খেতে পারেন। এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো কতটা সফট হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। আপনারা চাইলে এই উপরেরটা ফেলে দিতে পারেন, কেউ রেখে দেয় আবার কেউ ফেলে দেয়। আর যেহেতু কেকের মধ্যে ক্রিম দিয়ে ডিজাইন করবেন সেহেতু এটা ফেলে দেওয়া এটাই বেটার। আমি কেটে দেখাচ্ছি। এভাবে করে আপনারা ভাগ ভাগ আকারে কেটে নিতে পারেন।